এই রোল করো। রোলিং। গুড মর্নিং স্যার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। জাস্ট মিনিট, একটু ক্যামেরাটা বন্ধ করুন, আমার ইম্পর্টেন্ট কিছু নোটিফিকেশন ঢুকেছে। ল্যাপটপের সিকিউরিটি মেসেজ, তার মানে আমার ল্যাপটপ খোলা হয়েছে। সরি ভাই, আমাকে একটু অফিস যেতে হবে, আমার এমার্জেন্সি আছে। এই ড্রাইভার, গাড়ি বার করো। স্যার কোনো প্রবলেম হচ্ছে তাহলে আমাদের বলুন, আমরা হেল্প করতে পারি। আপনাদের সঙ্গে আমি পরে কথা বলবো, কেমন? হ্যাঁ স্যার স্যার শুনুন স্যার, এই তো এই ফাইলটাতেই তো মনে হচ্ছে বটরপ্যালের সমস্ত ইনফরমেশন রয়েছে। কে হাত দিল আমার কম্পিউটারে? এত বড় সাহস কার? কেউ কিছু জানতে পেরে যায়নি তো? পুলিশ? না না, সেটা কি করে পসিবল হবে? যতক্ষণ না পৌঁছতে পারছি আমি কিছুই বুঝতে পারছি না। এইটা কপি করতে হবে, এটা কপি করে নিলেই ওই বটরপ্যালের খেলা শেষ। এই তাড়াতাড়ি গাড়ি চালাও, কোথাও দাঁড়াবে না, দরকার ওই সিগন্যাল ভাঙবে। ওকে স্যার। এই তো কপি স্টার্ট হয়ে গেছে। শয়তানটা না কিছু একটা আন্দাজ করেছে জানো, কিন্তু বৌদি ভাই তো ওনারই অফিসে, যদি ধরে ফেলে। তুমি চিন্তা করো না, আমি পর্ণাকে ফোন করছি এক্ষুনি। ফোন পড়না, আমার ল্যাপটপে হাত দেওয়া, হাত কেটে। ল্যাপটপ তো বন্ধ। হালকা গরম। রাকেশ, রাকেশ। হ্যাঁ স্যার। হ্যাঁ, কোথায় ছিলে? এই দুবারটা তোলো কেন? টয়লেট করছিলাম স্যার। ওই মাথা গরম করাস না। তুই কি আমার ল্যাপটপ ওপেন করেছিলি? না তো স্যার। তাহলে কে অন করেছিল? না স্যার, আমি কি করে জানবো? মানে তুই তো এখানেই ছিলি, তুই জানিস না এখানে কে ঢুকেছিল? স্যার আপনি তো বলেছিলেন লোক আসবে ছবি তুলতে, তারাই এসেছিল, আর তো কেউ। এই ওরা যখন ছবি তুলছিল তুই কোথায় ছিলি? স্যার বাইরে ইন্টারভিউ দিচ্ছিলাম, আপনার দয়ায়। তোকে ইন্টারভিউ দিতে এখানে রেখেছি? সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। আউট, আউট। কি করব, কি হবে এবার? কে এসেছিল, কেন এসেছিল, কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু ডাল মে কুছ কালা হ্যায়, এটা আমার কাছে একদম পরিষ্কার। এটা কি কোনো ফাঁদ ছিল?
কার ফাঁদ? পুলিশের? না না, বারবার আমি পুলিশের ভয় পাচ্ছি কেন? কিন্তু যেই এসে থাকুক, কি দেখেছে ল্যাপটপে? আমার সমস্ত কাজের ডেটা তো এর মধ্যে। পর্ণা দত্ত ঢুকেছিল আমারও বর্তমানে। আমার ল্যাপটপ ঘেটে আমার নামে তথ্য বার করবে। এত মারছি তবু শিক্ষা হচ্ছে না। এবার তো আর সাপের লেজে না, সোজা সাপের মাথায় পা দিয়েছে। আই কার্ড ফেলে গেছো তুমি, এই আই কার্ডটাই তোমার কাল হবে। এমন ছবল মারবো, মৃত্যু, স্পট ডেট। স্যান্ডি, বলছি আজ রাত্রিবেলা হার্ড ডিস্কটা নিয়ে বসতে হবে। তার আগে হাতের কাজগুলো সেরে ফেলি, বুঝলে? তো পড় না, তুই কিন্তু আজকে জোর বেঁচে গেছিস, আর একটু হলে ধরা পড়ে যেতিস। ধরা আপনি পড়ে গেছেন আলোকপর্ণা দত্ত। কোন সাহসে আপনি আমার অফিসে ঢুকেছিলেন? কোন সাহসে আমার ল্যাপটপে হাত দিয়েছিলেন? সর্বনাশ! লোকটা জানলো কি করে? নাকি আন্দাজে ঢিল মারছে? কি ব্যাপার? কি অফিসে এত হইচই? কি হয়েছে? হ্যাঁ, আপনি সুপ্রকাশ বটব্যাল না? হ্যাঁ, আমি সুপ্রকাশ বটব্যাল। আপনি নিশ্চয়ই রোজ খবরের সম্পাদক বাগচি বাবু। ভালোই হলো আপনি অফিসে আছেন, কারণ দরকারটা আপনার সঙ্গে। আপনার আমার সাথে দরকার? কি দরকার? আপনার অফিসের এমপ্লয়ি আলোকপর্ণা দত্ত লুকিয়ে লুকিয়ে আমার অফিসে ঢুকে আমার পার্সোনাল ল্যাপটপে হাত দিয়েছে। বুঝতে পেরেছি। আসল কথা, কিছুদিন আগে পর্ণা আপনাকে জেলে ভরেছিল, সেই জন্য শোধ নিতে আপনি এখানে চলে এসেছেন, মানে একবার অফিসে চলে এসেছেন। কিন্তু কোনো লাভ হলো না, জানেন তো। আসলে আমি আমার এমপ্লয়ীদের ক্ষেত্রে অত্যন্ত বেশি প্রোটেক্টিভ। সুতরাং আপনি এখন আসতে পারেন। আর আমি যদি প্রমাণ দিতে পারি? কি প্রমাণ আছে আপনার কাছে? আপনার আই কার্ডটা একটু দেখান তো। মানে আমার আই কার্ড আমি আপনাকে কেন দেখাবো? দেখানি না? ও না, দেখতে চাইছেন যখন দেখি তো। ঠিকই, আমার আই কার্ডটা কোথায় গেল? পাবেন না, ওটা আমার কাছে। আমার অফিসে গিয়ে তল্লাশি চালাবার সময় আপনি এটা আমার অফিসে ফেলে এসেছিলেন।
তাহলে বাগচিবাবু, আজকাল এভাবে খবরের কাগজ চালাচ্ছেন? আপনার খবরের কাগজ, খবরের চ্যানেল এইভাবে? আপনার ওই কি সব স্ট্রিং অপারেশন না কি বলে না, হ্যাঁ সেটা আপনারা করতেই পারেন, কিন্তু এই যে কথায় বলে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। আপনার এমপ্লয়ি আলোকপর্ণা দত্ত তো ধরা পড়ে গেছে, তবে আমি ওনাকে কিছু বলবো না, আমি রোজ খবরের এগেনস্টে মামলা করব। এইভাবে আপনারা কাগজ চালাচ্ছেন। আপনার অফিসে যদি আমি ঘুঘু না চড়িয়েছি, আমার নাম সুপ্রকাশ বটব্যাল নয়। এই কি সর্বনাশ হয়ে গেল যোগ্য দাদা? মিস্টার বটব্যাল, আপনি মাথাটা একটু ঠান্ডা করুন, আপনি প্লিজ আমার কথাটা একটু শুনুন। না না, আমার কোনো কথা শোনার নেই। আপনার সাহস হলো কি করে? কি করে হলো? আমার অবর্তমানে আমার অফিসে লোক পাঠান। শুনুন, সৎ পথে ব্যবসা করি, তাই গলা উঁচু করে কথা বলি। আপনার কপালে দুঃখ আছে মশাই। ছি ছি ছি, আজকে আমার জন্য বাগচি স্যারকে অপমান করছে এই খারাপ লোকটা। কে বাগচি বাবু? গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না তো? জাগে চলি, আপনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে। তারা মিস্টার বটব্যাল, হ্যাঁ আমি গিয়েছিলাম আপনার অফিসে। কিন্তু তার সাথে রোজ খবরের কোনো যোগাযোগ নেই। আমি যা করেছি সবটাই আমার ব্যক্তিগত উদ্দেশ্যে। ইস, পর্ণা বেচারা একদম ফেসে গেল। তাই আপনি ব্যক্তিগত উদ্দেশ্যে গেছিলেন, কিন্তু আমি তো সেটা শুনবো না। আমার অফিসে, মানে আপনি আমার যে কেবিনে গেছিলেন, সেখানে আপনার ব্যক্তিগত জিনিস তো আমি কিছু পাইনি। পেয়েছি আমি আপনার অফিসের কার্ড। তাই এর ফলাফল আপনার অফিসকেই ভুগতে হবে। আপনার জন্য এই বাকি এমপ্লয়িদেরও ভুগতে হবে। আপনার শত্রুতা তো আমার সাথে, আপনি সেখানে আমার অফিসকে কেন জড়াচ্ছেন? সেটাই তো স্বাভাবিক পর্ণা। ওনার জায়গায় আমি থাকলে ঠিক এটাই আমি করতাম। সবচেয়ে বড় কথা, তুমি তোমার পার্সোনাল ব্যাপার নিয়ে ওখানে গিয়েছিলে ব্যাপারটা মেটানোর জন্য। সেখানে তুমি তোমার অফিসের আইডি নিয়ে যাবে কেন? যেখানে তুমি একজন জার্নালিস্ট। উনি তো ভাবতেই পারেন যে আমি তোমাকে ওনার অফিসে পাঠিয়েছিলাম। মিস্টার বটব্যাল, আমি পর্ণার হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ দেখুন, পর্ণা কিন্তু বারবার বলছে যে এটা ওর পার্সোনাল ব্যাপার, সুতরাং এটা আপনি ওর সাথে পার্সোনালি মিটিয়ে নিন। আমার অফিসকে এর মধ্যে প্লিজ জড়াবেন না। দেখুন বাগচিবাবু, আমি একজন বিজনেসম্যান, লাভ ক্ষতি ছাড়া কিন্তু আমি কিচ্ছু বুঝি না। আমি যদি আপনার এগেনস্টে মামলা করি, আমি হাসতে হাসতে আপনার এগেনস্টে জিতে যাব। কোর্ট আপনার চ্যানেল এবং কাগজকে ব্যান করে দেবে। সেই সঙ্গে আমি
মোটা টাকা ক্ষতিপূরণ পাবো। আচ্ছা, এত লাভের গুণ আমি ছাড়বো কেন বলুন তো? অবশ্য হ্যাঁ, ছাড়তে পারি যদি এর থেকে লাভজনক কিছু পাই। বেশ, আপনি কি চান বলুন। আমি তো এখন ব্যাক ফুটে আছি, আপনি যা বলবেন আমাকে শুনতে হবে। বলুন প্লিজ। আমি চাই আলোকপূর্ণা দত্তের চাকরি। এই মুহূর্তে আলোকপূর্ণা দত্তকে বরখাস্ত করুন। Rona, this is your termination letter. তোমার একার জন্য আমি আমার কোম্পানির ক্ষতি করতে পারবো না পর্ণা, সরি। থ্যাংক ইউ বাগচিবাবু। এবার আমি সত্যিই ভুলে যাব যে এই রোজ খবরের কোনো এমপ্লয়ি আমার অফিসে চুরি করে ঢুকেছিল। আর আলোকপূর্ণা দত্ত, আমার ল্যাপটপ থেকে যে তথ্যই বার করুন না কেন, তার মধ্যে কোনো জল পাবেন না, কারণ আমি সৎ। আর আপনার মতো অসৎ চোরদের এইভাবেই ক্ষতি হয়। দাঁড়া, ওর সামনে এখন যাস না, ও আর নিজের মধ্যে নেই, আরো এম্বারেসড হয়ে যাবে। তার থেকে আমরা এখন চলে যাই, স্যান্ডি ওকে সামনে নেবে। চ। পর্ণা, কি হচ্ছে এগুলো? মনটাকে শক্ত কর। কি হবে এবার? আমি কি করব? মানে আমি তো গয়না বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নিয়েছি। আমি তো আমার এই মাইনে থেকে ইএমআই দিই। মাইনেটাই যদি বন্ধ হয়ে যায়, আমি ইএমআইটা দেবো কি করে? পর্ণা, চিন্তা করিস না, দেখ কোনো না কোনো ওয়ে আউট ঠিক বের হবে। এখন রুচিটাও নেই। শোন, এইভাবে কেউ কাউকে টার্মিনেট করতে পারে না। স্যান্ডি, আমি তো সব টাকা ব্যবসায় লাগিয়ে দিয়েছি, ব্যবসাটা নতুন শুরু করেছি। এখন মূলধন উঠে আসতেই তো অনেক সময়, আর লাভের কথা তো ভুলেই যাও। তার মধ্যে সৃজনের চিকিৎসা রয়েছে। আমি যে কিভাবে কি সামলাবো কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। চুকু দাদা, এটা তুমি কি করলে? পর্ণা, কি হচ্ছেটা কি এগুলো? তুই শান্ত হ, কেন চিন্তা করছিস? আমরা সবাই আছি তো। শোন, আমরা মাস পিটিশন দেব, সবাই মিলে চিঠি লিখবো। তুই কেন বুঝতে পারছিস না? একটা উটকো লোকের কথায় উইদাউট নোটিস কেউ কাউকে টার্মিনেট করতে পারে না, বুঝতে পেরেছিস? আচ্ছা বেশ, আমিও বটবেলা অফিসে গেছিলাম, তাই হিসেব মতো আমারও চাকরি থাকার কথা নয়। আমি এক্ষুনি বাগচিস্তারের সঙ্গে কথা বলবো। না না স্যান্ডি, দাঁড়াও, তুমি কোথাও যাবে না। তোমরা কেন বুঝতে চাইছো না? এই সব দায়টা আমার, এই লড়াইটা আমার একার। স্যান্ডি, আমি তোমাদেরকে বলেছিলাম বলে তোমরা বটবেলার অফিসে গিয়েছিলে।
তাই আমি চাই না আমার জন্য তোমার বা এই অফিসের কারোর কোনো রকম ক্ষতি হোক। কিন্তু পর্ণা, কোনো কিন্তু নয় স্যান্ডি, প্লিজ। কিন্তু কিন্তু আমার সংসারটা চলবে কি করে? আমি যে কি করব কি না করব কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। চিঠিটা দাও। চিঠিটা দাও পর্ণা। বলছি, ওপরে দেখলে যে টার্মিনেশন লেটার, চিঠিটা আর কিছু দেখবে না? ডেটটা কবে দেয়া আছে সেটা খেয়াল করবে না? দেখো, এটা তো দুদিন পরের তারিখ দেওয়া। ইয়েস, এটা আসলে পোস্ট ডেটেড টার্মিনেশন লেটার। অ্যাকচুয়ালি বটব্যাল ওই সময় যা শুরু করেছিল, আমার এছাড়া আর কোনো উপায় ছিল না আর কি। দেখো পর্ণা, আমিও তো লোক চড়িয়ে খাই। আমার কিন্তু মনে হয় এই বটব্যালের কোনো 2 নম্বরই ধান্দা আছে। আমি তোমাকে 2 দিন সময় দিচ্ছি। এর মধ্যে তুমি যদি বটব্যালের মুখোশ ছিঁড়ে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার এই চাকরি থাকবে।